গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল দিন। আজকে হলো 19শে ডিসেম্বর, মেসির জন্মদিন। আজকের দিনে মেসি আমার কোল আলো করে এসেছিল। তো কালকে রাতেবেলা ছোট্ট করে মিড নাইট সেলিব্রেশন করেছি। দেখো এখানে বেলুন টেলুন কাটানো রয়েছে। এখন তো কেক টেক কাটতে গেছে, খুব ভালোবাসে। আর ও যেহেতু ঘুরতে খুব ভালোবাসে, তাই জন্য আমি আর বাবা প্ল্যান করেছিলাম যে এবছর জন্মদিনে কোথাও থেকে ঘুরতে নিয়ে যাবো। তাতে জায়গা কিন্তু শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন জায়গাটা খুব ভালো। তো ঠান্ডাটাও বেশ ভালো জমিয়ে পড়ছে, তো ওখানেই যাওয়া যেতে পারে। সকাল 8:03 আমাদের নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেস ট্রেন রয়েছে, টিকিট কাটা রয়েছে। তো চলো দেরি না করে ফটাফট বেরিয়ে পড়ি, কারণ রেডি হতে হবে। এখনও মেসিকে তুলতে হবে, মেসি এখনও ঘুমাচ্ছে। আগে চলো ফটাফট রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন শ্যামনগর স্টেশনে। আমাদেরকে নেবি মেসি ঘুরতে? বলো না, নেবো না। সকাল 6:30টার সময় মেসি সানগ্লাস পরেছে, ঘুরতে যাবে বলে আমাদের নেবে না। আমরা নৈহাটি অবধি যাবো। আচ্ছা, কার বার্থডে? এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তাকে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা, মেসির বার্থডে সেলিব্রেট করতে আমরা ঘুরতে যাচ্ছি। এই দুটোকে নেবো না। কোথায় যাচ্ছে সেটা জানে না। কোথায় চলে যাচ্ছে? নৈহাটি থেকে হাবড়া চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো সোজা শান্তিনিকেতন। মেসি তাকাও, আমার দিকে তাকাও। মেসি এখন মানিতে টাটা করছে। মানিরা আসবে আবার আসবে। টাটা করে হামি দিয়ে দাও। আমরা এখন ট্রেন যাচ্ছে। মেসি একটু ঘুমিয়ে উঠে পড়েছে, আর বাইরে এখন বসে উঠে। তুমি কি খাচ্ছো মেসি? করে দেখিয়ে দাও। সবাইকে একটা হামি দিয়ে দাও তো, করে দাও তো। মিষ্টি মিষ্টি হামি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো শান্তিনিকেতন। আমরা জাস্ট নামলাম বোলপুর স্টেশনে। ট্রেনটা এত ভালো এসেছে, মাত্র 2 মিনিট লেট। দারুণ আসলাম। মেসিও খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক, আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। টোটো ভাড়া করলাম। টোটোতে এখানে বার্গেনিং করতে হয়, তো বার্গেনিং করে 150 টাকা ঠিক করেছি। সেই 150 টাকাতে নিয়ে যাবে আমাদের হোটেলে। ঠিক আছে, আমাদের হোটেলে বুক করা রয়েছে, তো সেখানেই উঠবো গিয়ে। রামশ্যামে আমাদের বুকিং রয়েছে, কিন্তু এখানে কিন্তু দিনের বেলাতে বেশ গরম, যথেষ্ট গরম আছে। সোনাঝুরি হাটের মধ্যে ঢুকে পড়েছি। এত সুন্দর জায়গা, মনটা পুরো ভরে গেছে। আস্তে আস্তে আমাদের হোটেলটা বুকিং হচ্ছে রামশ্যামে আছে, একদম মাঝখানে। এই যে হাট, আর এই যে আমাদের হোটেল না, সরি, রিসর্ট টাইপের। আমাদের রুমটা এখনো রেডি হয়নি, যার কারণে আমরা এই রেস্টুরেন্টে এসে বসেছি। একটু ব্রেকফাস্ট করে নিই, অলরেডি এখন 11টা বাজে। একটু ব্রেকফাস্ট করে নিই, ফ্রেশ হবো, রুমটা দিলে পরে ফ্রেশ হয়ে তারপর ডিসকাশন করবো কোথায় বেরোনো যায় না যায়। চলো এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে। যে আমাদের খাবার চলে এসেছে, লুচি আর তরকারি, আর আমি একটা ডিম ভাজা নিয়েছে, ডিমের অমলেট। খাও, ওকে একটু দাও, ওকে একটু দিয়ে দাও, খাও। তো এই যে আমাদের রুম, ঢুকেই ফার্স্টে ডান দিকে যে টয়লেটটা, আর এই হলো রুম। এখানে একটা আয়না আছে। দারুণ দারুণ, জাস্ট দারুণ রুমটা। আর সামনে আছে ছোট্ট একটা ব্যালকনি। হ্যাঁ, বড়ই আছে ব্যালকনিটা। মেসি এখানে দোল খাচ্ছে, আর সামনে আছে সুইমিং পুল। জলে কি আমাদের ঝাঁপাতে হবে? যাবো একটুখানি ভাবছি আমি। মেসি কিন্তু খুব মজা পেয়ে গেছে এখানে এসে, দোলনায় বসে আর বেশি মজা পেয়ে গেছে। এখানে একটা চেয়ার টেবিল আছে। রুমের মধ্যে কিন্তু গিজার, ইলেকট্রিক কেটেল আর একটা ছোট্ট মিনি ফ্রিজেরও ব্যবস্থা আছে, যার কারণে ছোট বাচ্চা নিয়ে গেলেও কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেছি, মেসিকেও স্নান করে দিয়েছি।
মেসি খাবার চলে এসেছে। এখানে বাচ্চাদের জন্য ডাল, মাছ ভাজা, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সব পাওয়া যায়। তো মেসির খুব খিদে পেয়ে গেছে, আপাতত ওকে খাওয়ানোর ব্যবস্থা করি। এই যে খাবার দিয়ে গেছে, দেখো এই যে খাবার দিয়ে, খাবার সবই ফয়েল পেপারে মোড়া আছে। এবার খাবারটা ঢালবো। আমি ডালটা টেস্ট করে দেখেছি, ঝাল ছিল না, তো সেই জন্য নিলাম। ডাল, ভাত আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো ওকে এখন। তো এখন দুপুর 1:15 মতো বাজে। মেসিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। দেন এখানে ওরা বললো যে আজকে কঙ্কালীতলাটা ঘুরে আসতে, মানে যেহেতু আছে মেসির জন্মদিন, ভাবলাম আজকে কঙ্কালীতলাটাও ঘুরে আসবো, তো ওখানে পুজো দিতে পারবো আজকে। তো সন্ধেবেলা আমরা কঙ্কালীতলায় যাব। তো চলো খেয়ে দিয়ে আপাতত রেস্ট নিই, দেন বিকালবেলা দেখা হচ্ছে। আমরা রেস্ট নিতে গিয়ে এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে উঠতে অনেক লেট হয়ে গেছে বলে, তো আর যাওয়া হলো না কঙ্কালীতলা। তাই জন্য আমরা চলে এসেছি কোপাইতে। ভাবলাম কিছুটা এগিয়ে রাখি, তাহলে কালকে আমাদের ঘুরতে অনেক সুবিধা হবে। এটাই সেই কোপাই নদী, যে কোপাই নদীকে নিয়েই কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল। বর্ষার সময় এই কোপাই নদী নাকি জলে পুরো ভরা থাকে, কিন্তু এখন তো শীতকাল, তাই জন্য জল সেরকম নেই, অল্প পরিমাণে আছে, বেশিরভাগ জায়গাটাই বালি বালি। আমরা তো সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে এলাম, এত ভিড় হাটে, তাই জন্য হাটে না দাঁড়িয়ে ভাবলাম একটুখানি যাই কোপাই থেকে ঘুরে আসি, দেন কালকে হাটে ঘুরবো। এই কোপাই নদীর ধারেই ছোট্ট একটা হাট বসে, তো সন্ধে হয়ে যাচ্ছে বলে সব এখন গুটিয়ে ফেলছে। আর এখানে কিন্তু সন্ধে হয়ে গেলেই পুরোই অন্ধকার, কারণ রাস্তায় সেরকম লাইট নেই। চলো যাই, এবারে সন্ধে হয়ে আসছে, আবার হোটেলে ফিরতে হবে। চলো চলো। রাত্রেবেলা আমাদের হোটেলের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ওয়াও লাগছে, বলো বা ওয়াও লাগছে। হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে, দেখ। চল চল আমরা সুইমিং পুলের সামনে যাই, কি সুন্দর। এটা হলো আমাদের রাতের হোটেলের ভিউ। প্রচন্ড ঠান্ডা রাতের বেলা, চারিদিকটা পুরো অন্ধকার। বলে যাতে সামনে যাও, সামনে যাও। হ্যাঁ বসো। মেসি এখানে বসে বসে গান শুনছে। বাইরে খুব বিভৎস ঠান্ডা। আমি এই মুহূর্তে সোনাঝুরি হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি। দিনের বেলাটা এইখানটা কত জমজমাট থাকে, কিন্তু রাতের বেলাটা ঠিক তার উল্টো।
একদম নিস্তব্ধ, নিঝুম, শান্ত পরিবেশ। আমার তো ভীষণই ভালো লেগেছে সোনাঝুরি হাট আর শান্তিনিকেতন এলাকাটা। তো আজকের মতো ডে 1 পর্বটা এখানেই শেষ করছি। দেন দেখা হবে খুব শিগগিরই ডে 2 পর্ব নিয়ে। আজকের মতো টাটা।